অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনেন না আপনারা? এই কথা শুনে শুনে চোখের পানি দরদর করে ছেড়ে দিছে। এই আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী, অর্ধেকটা পৃথিবী শাসন করছে। রাতের গভীরে মাথায় আটার বস্তা নিয়া এরপরে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে গেছে, কার আটা লাগবে, কার গম লাগবে, কার চাল লাগবে, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, এটা দেখার জন্য রাতের গহীনে অন্ধকারের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারপরে সেই খাদ্যদ্রব্য কিংবা তার প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেইগুলো দিয়ে এসেছেন। এখন শুনছেন সারা জীবন আওয়াজ, হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করছে, আর তার উত্তরসূরি হিসেবে হয়ে আমরা আজকে শোষিত হচ্ছি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্তরের ভিতরে কোরআন লালন করতেন, যার কারণে কোরআন সর্বোচ্চ জায়গায় থাকার বস্তু। আর তিনিও চিন্তা করতেন আমরা হচ্ছে সম্মানের পাত্র, অতএব কোরআনুল কারীম যেহেতু সম্মানীয় বস্তু, অতএব সম্মানিত বস্তু সম্মানিত জায়গায় থাকবে, আমরাও সম্মানিত জায়গায় থাকব। ইসলাম পন্থী লোকেরা কখনোই শোষিত হবে না, বরং এই কোরআন দ্বারা পৃথিবীটাকে শাসন করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীটাকে শাসন করেছেন কোরআন দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীটাকে শাসন করেছেন কোরআন দিয়ে। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কোরআন দিয়ে পৃথিবীটা শাসন করেছেন। শুধু তাই নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম দিয়ে পৃথিবীটা শাসন করেছেন, যার কারণে সেই সময় একটি অসহায় দরিদ্র মানুষ ছিল না, একজন ব্যক্তিকে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, একজন মানুষও চুরি করত না, ডাকাতি করত না, ধর্ষণ করত না, বরং নারীরা মহিলারা রাতের গহীনে একাকী হেঁটে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ব্যতীত তাদের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভয় কাজ করত না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন শুনেছি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা পৃথিবীটাকে কোরআন দ্বারা শাসন করেছেন, যার কারণে পৃথিবীতে কোনো অসহায় ছিল না, দরিদ্র ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, অন্যায়কারী ছিল না, ধর্ষক ছিল না, কোনো কিছুই ছিল না। প্রিয় ভাইয়ের আমার, এই যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেছে, এটা কোনো মানুষের আইন দ্বারা বন্ধ করা সম্ভব নয়, বরং তারা এই কোরআনুল কারীমটাকে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে তারপরে জাতির সামনে তুলে ধরে এরপরে সমাজের ভিতরে আইন পাশ করে এরপরে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেছে। আজ আমরা কোরআনুল কারীম থেকে দূরে সরে যাওয়ার কারণে 2 পাস, 3 পাস, 4 পাস, 5 পাস লোকেরা এই চেয়ারটা দখল করে তার পায়ের কাছে গিয়ে আমাদের বসে থাকতে হয়।